সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট প্রযুক্তি। হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজার, যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি, তারা প্রায় প্রত্যেকেই কম বেশি এই অপশনটির সাথে পরিচিত। নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপ গ্রুপ একটি কার্যকরী ফিচার, অনেক অ্যাডভান্টেজ রয়েছে। তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো এবং এর সমাধান স্বরূপ যে অপশনটি রয়েছে হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট, সেটিকে উপস্থাপন করব। তো আর দেরি কিসের, শুরু করছি আজকের ভিডিও। হোয়াটসঅ্যাপ গ্রুপ হলো মেনি টু মেনি কমিউনিকেশনের একটি পার্ট, যেখানে একাধিক মানুষের সংমিশ্রণে তৈরি হয় একটি গ্রুপ। যদি গ্রুপের মধ্যে প্রত্যেক মেম্বারের পোস্ট করার পারমিশন থাকে, সেক্ষেত্রে কিন্তু একটি অশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। কে কি বলতে চাইছে, কে কি জানতে চাইছে সঠিকভাবে রিপ্লাই করা সম্ভব হয় না। এজন্য অনেকে গ্রুপ ছেড়ে বেরিয়ে যায়। অপরদিকে কেবলমাত্র যদি অ্যাডমিন এবং অ্যাডমিন অনুমোদিত কয়েকজন শুধু পোস্ট করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাকিরা নীরব দর্শকের ভূমিকা পালন করে, কমিউনিকেশনটা প্রপারলি হয় না। হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট হলো ওয়ান টু মেনি কমিউনিকেশনের একটি পার্ট। এই অপশনটিকে ইউজ করে যে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো এক বা একাধিক ব্রডকাস্ট লিস্ট তৈরি করতে পারবেন, যেখানে প্রত্যেক লিস্টে 256 জনকে অ্যাড করতে পারা যাবে। ব্রডকাস্ট অপশনটির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো, যদি আপনি ব্রডকাস্ট লিস্ট বানিয়ে সেই লিস্টের মধ্যে কোনো পোস্ট করেন অথবা কোনো ছবি শেয়ার করেন, যাই করেন না কেন, প্রত্যেক মেম্বারের কাছে সেটি পৌঁছে যাবে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মতো, যেমনটা আমরা পার্সোনাল চ্যাটে করে থাকি। অপরদিকে ব্রডকাস্ট লিস্টে থাকা যে কোনো ব্যক্তি এসএমএসটি রিসিভ করার পর যদি কোনো রিপ্লাই করে, সেক্ষেত্রে রিপ্লাইটাও আপনার কাছে পৌঁছে যাবে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মতো, যেমনটা আমরা পার্সোনাল চ্যাটে করে থাকি। ওকে, তো ব্রডকাস্ট অপশনটি কীভাবে ইউজ করব তার খুঁটিনাটি জানার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে যে কথাটি না বলে নয়, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে কিন্তু একদমই ভুলবেন না। ওকে, তো হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট লিস্ট তৈরি করার জন্য আমরা আমাদের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন করার পরে হোম পেজে উপরে যে 3 ডট রয়েছে সেখানে ক্লিক করে নেব। 3 ডটসে ক্লিক করা মাত্র আমাদের সামনে যে উইন্ডোটা ভেসে আসবে, সেই উইন্ডোতে দেখবেন দ্বিতীয় নম্বরে থাকছে নিউ ব্রডকাস্ট। তো এখানে আমরা নিউ ব্রডকাস্ট অপশনটিতে ক্লিক করে নেব। ক্লিক করা মাত্র আমাদের মোবাইলে সেভ করা যেগুলো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট রয়েছে সেগুলো বেরিয়ে আসবে। এখানে চাইলে আপনি যে কোনো নাম সার্চ করে অ্যাড করতে পারবেন, অথবা যদি আপনি চান স্ক্রল করে যেগুলো নাম আপনার প্রয়োজন সেই নামগুলো জাস্ট ক্লিক করলে কিন্তু নামগুলো অ্যাড হয়ে যাবে। সবগুলো নাম অ্যাড করার পরে নিচে যে রাইট সিম্বলটা রয়েছে সেখানে ক্লিক করে নেবেন। রাইট সিম্বলে ক্লিক করা মাত্র কিন্তু অলমোস্ট আমাদের ব্রডকাস্ট লিস্ট রেডি। তবে ব্রডকাস্ট লিস্ট ইউজ করার প্রথমে আমরা আমাদের ব্রডকাস্ট লিস্টের একটা স্পেসিফিক নাম দিয়ে দেব, যাতে পরবর্তীতে অসংখ্য চ্যাটের ভিতরে সেটি খুঁজে পেতে সমস্যা না হয়। ব্রডকাস্ট লিস্টের নাম চেঞ্জ করার জন্য উপরে 2 রেসিপিয়েন্টস লেখা অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করে নেব। তো এখানে আমার 2 রেসিপিয়েন্টস দেখাচ্ছে। আপনার যতগুলো কন্ট্যাক্ট এখানে অ্যাড করবেন ততগুলো নাম্বার শো হবে, তারপরে রেসিপিয়েন্টস লেখা থাকবে, সেখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে আপনি পছন্দ মতো নিজের একটা নাম প্রদান করবেন। চাইলে আপনি এখানে একটা সিম্বলও অ্যাড করতে পারেন, যাতে লিস্টটা খুঁজে পেতে সুবিধা হয়। ওকে, তো সর্বপ্রথমে আমরা যে মোবাইল থেকে ব্রডকাস্ট লিস্টটা বানিয়েছি সেখানে লিস্ট থেকে একটা টেক্সট মেসেজ করব। মেসেজটি সেন্ড করা মাত্র দেখতে পাচ্ছেন দুটো মোবাইলে সেম টাইমে কিন্তু মেসেজটি রিসিভ হয়ে গেছে, সেপারেটলি পার্সোনাল ভাবে। তো মেসেজগুলো ওপেন করে নিচ্ছি। ওকে, এবারে আমরা দেখব প্রথম মোবাইলটি যেটি রয়েছে সেটি থেকে একটা রিপ্লাই প্রদান করে দেখব আমাদের ব্রডকাস্ট লিস্টে কিভাবে সেটি রিসিভ হচ্ছে। মেসেজটি সেন্ড করা মাত্র দেখবেন যে মোবাইল থেকে ব্রডকাস্টটি করা হয়েছে সেখানে কিন্তু সেই ব্রডকাস্ট লিস্টের মধ্যে না, সেপারেটলি পার্সোনাল ভাবে রিপ্লাইটা রিসিভ হয়েছে। পরবর্তী মোবাইল থেকে আরেকটা রিপ্লাই নিয়ে নিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী রিপ্লাইটাও কিন্তু সেপারেটলি ব্রডকাস্ট যে মোবাইল থেকে করা হয়েছে সেই মোবাইলে রিসিভ হয়ে গেছে। ওকে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা ইমেজ শেয়ার করছি ব্রডকাস্ট লিস্ট থেকে। ইমেজটি শেয়ার করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন দুটো মোবাইলে কিন্তু সেম টাইমে ইমেজটি রিসিভ হয়েছে। এইভাবে করে ব্রডকাস্ট লিস্টে জাস্ট এক ক্লিকে আপনি এক মুহূর্তে 256 জনকে যে কোনো মেসেজ ডেলিভার করতে পারবেন। খুব ইন্টারেস্টিং না? ওকে, এবার আমরা দেখবো হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট লিস্ট কীভাবে ম্যানেজ করব। কোনো নাম যদি পরবর্তীতে অ্যাড করার প্রয়োজন পড়ে থাকে বা কোনো নাম যদি ডিলিট করার প্রয়োজন থাকে, সেই বিষয়গুলো। তো ব্রডকাস্ট লিস্টে কোনো নাম অ্যাড বা ডিলিট করার জন্য আমরা সর্বপ্রথমে ব্রডকাস্ট লিস্টটি ওপেন করে নেব। লিস্টটি ওপেন করার পরে উপরে ব্রডকাস্ট লিস্টের নাম রয়েছে সেখানে ক্লিক করে নেব। ব্রডকাস্ট লিস্টে ক্লিক করা মাত্র আমাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস
ইন্টারফেস আসবে। এখানে মাঝখানে যে এডিট রেসিপিয়েন্টস বলে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করা মাত্র আমাদের মোবাইলে থাকা সব হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টগুলো বেরিয়ে আসবে। এখান থেকে আপনি পছন্দ মতো নামগুলো ক্লিক করে অ্যাড করতে পারবেন অথবা সার্চ করে অ্যাড করতে পারেন। সবগুলো নাম অ্যাড করার পরে এখানে যে নিচে রাইট সিম্বলটা রয়েছে সেখানে ক্লিক করে ওকে করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছি আমরা আমাদের যে পরবর্তীতে নামগুলো অ্যাড করেছিলাম সেই নামগুলো অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখব যদি আমাদের লিস্ট থেকে কোনো নাম বাদ দেওয়ার প্রয়োজন পড়ে থাকে সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রেও সেমভাবে আমরা যে এডিট রেসিপিয়েন্টস আছে সেই অপশনটিতে ক্লিক করে নেব। এডিট রেসিপিয়েন্টসে ক্লিক করা মাত্র দেখবেন উপরে আমাদের যেগুলোর নাম ব্রডকাস্ট লিস্টে অ্যাড রয়েছে সেগুলোর নাম শো হবে এবং পাশে একটি ক্রস সিম্বল দেখা যাবে। তো এখান থেকে যে কোনো নাম বাদ করার জন্য সিম্পলি আমরা ক্রস সিম্বলে ক্লিক করব। সিঙ্গেল ক্লিকে কিন্তু এক একটা নাম বাদ পড়ে যাবে। এভাবে করে আপনি যে কোনো নাম চাইলে লিস্ট থেকে বাদ করতে পারেন। যেসব নাম বাদ দেওয়ার প্রয়োজন সেগুলোর নাম বাদ দেওয়ার পরে নিচে যে রাইট সিম্বলটা আছে সেখানে ক্লিক করে নেবেন। ওকে, এবার শেষমেশ যদি এমন হয় যে আপনাকে পুরো লিস্টটাই ডিলিট করার প্রয়োজন পড়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষে যে ডিলিট ব্রডকাস্ট লিস্ট অপশনটি আছে সেখানে ক্লিক করে কিন্তু আপনি পুরো ব্রডকাস্ট লিস্টটাকে ডিলিট করে দিতে পারবেন। ওকে, তো এখন আমাদের সব কিছু জানা এবং শেখা কমপ্লিট। প্রশ্নটা হলো আমরা ডেইলি লাইফে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব। তো আপনি যদি কোনো বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যারা বায়ার্স হয়েছে তাদের একটা ব্রডকাস্ট লিস্ট তৈরি করে যে কোনো প্রোডাক্টকে প্রমোট করতে পারবেন খুব ইজিলি। এছাড়া যদি আপনি কোনো স্টুডেন্ট, কোনো সার্ভিসম্যান, কোনো সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ডদের একটা ব্রডকাস্ট লিস্ট তৈরি করে যেগুলো কমন উইচেস থাকে, গুড মর্নিং, গুড নাইট অথবা কোনো হেল্পফুল ভিডিও ইনফরমেশন শেয়ার করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, সাথে শেয়ার করবেন সেই সব প্রিয়জনের সাথে যাদের এই ভিডিওটি দেখার প্রয়োজন রয়েছে। সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম হেল্পফুল এবং ইন্টারেস্টিং ভিডিওর আপডেট রেগুলার পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের হৃদয়ের গভীর প্রান্ত থেকে অসংখ্য ধন্যবাদ।